কাতলা কালিয়া, দই কাতলা, কাতলা ভাপা। কাতলা মাছের এইসব রেসিপিগুলো খেতে খেতে যখন একঘেয়ে মনে হয় তখন একটু অন্যরকম কোনো কিছু ট্রাই করতে ইচ্ছে করে। তাই আমি আজ নিয়ে এসেছি একটু অন্য স্বাদের কাতলা মাছের একটি রেসিপি, মৌরি কাতলা। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম। এরপর প্যান গরম হলে প্যানে তেল দিয়ে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে দুপিটি ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিয়েছি। প্যানের তেল কিছুটা কমিয়ে নিয়ে তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম মৌরিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে কেটে রাখা ঝিঙে দিয়েই আজকে আমি এই মাছের ঝোলটা বানাবো। নুন আর হলুদ দিয়ে আমি ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দেব 1 চামচ আদা বাটা, এরপর আমি দিলাম 1 চামচ লঙ্কা বাটা। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে একটা গোটা টমেটো অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। আবারও আমি ভালোভাবে সব কিছুকে কষিয়ে নেব। আর মশলা থেকে তেলটা ছেড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর জলটা যার যার পরিমাণ মতোই দিতে হবে, যে যতটুকু ঝোল রাখতে চাও ঠিক ততটুকুই জল দেবে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে জিরে আর মৌরির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দেব। আমি কিন্তু জিরে আর মৌরিটাকে সামান্য ভেজে নিয়ে তারপর এই পেস্টটা তৈরি করেছি। ঝোলটাকে আবারও ভালোভাবে ফুটতে দিতে হবে। ভালোভাবে ফুটে এলে তারপর আমি মাছগুলোকে এক এক করে এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। রান্নাটি কিন্তু আমার প্রায় কমপ্লিট। এবারে আমি সবশেষে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। তাহলেই মৌরি কাতলা রেসিপিটা আমার পুরোপুরি তৈরি হয়ে যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দিও।